নিউজ 24 গ্লোবাল টাইমের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি আসিফ টিপু। সমাবর্তন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে সবাইকে চমকে দিল একটি ব্যাঙ। শুনতে অবাক লাগলেও এই ব্যাঙের উপদেশ শুনে হতবাক ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের শিক্ষার্থীরা। কিভাবে তারা ভবিষ্যতের জীবন পরিচালিত করবে তা নিয়েই শোনালো উপদেশের বাণী। আপনার স্বপ্ন যত বড়ই হোক না কেন, যতই অসম্ভব মনে হোক না কেন, একে অপরের সাথে যুক্ত থাকুন। সত্য কথা হলো, এটি আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। গায়ে সমাবর্তনের সাজ, মাথায় টুপি, গাউন পরে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের গ্র্যাজুয়েটদের এভাবেই উপদেশ বাণী শোনাচ্ছিলেন একটি ব্যাঙ। সমাবর্তনের উদ্বোধনী বক্তব্যে চমক রাখার চেষ্টায় ছিল আয়োজকরা। অবশেষে এই ব্যতিক্রমী পাপেটসের ধারণা পান তারা। শুরুতেই এমন আয়োজন দেখে খানিকটা অবাক বনে যান শিক্ষার্থীরা। পুতুল হলেও এই ব্যাঙের উপদেশ ভালোভাবেই গ্রহণ করেছেন গ্র্যাজুয়েটরা। সেই সাথে উৎসাহ উদ্দীপনায় ছড়িয়ে পড়ে পুরো ম্যারিল্যান্ডের ক্যাম্পাস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রঙের বিন্যাস, সৌন্দর্য এবং চালচলনের আভিজাত্য ময়ূরকে করে তুলেছে অন্যান্য পাখির তুলনায় আলাদা। তবে আক্রমণাত্মক হওয়ায় পাখিটির উৎপাত কমাতে ভ্যাসিকটমি পদ্ধতির ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার চিকিৎসকরা। মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে বাহারি রঙের ময়ূর। পাখা মেলে ধরলে এর সৌন্দর্য বেড়ে যায় আরো কয়েক গুণ। এ দৃশ্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি শহরের আনাচে কানাচে ময়ূরের ঘুরে বেড়ানো দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারো। তবে সৌন্দর্য দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে শহরটির মানুষের জন্য। একদিকে আওয়াজ বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে, অন্যদিকে পুরুষ ময়ূর হয়ে উঠছে আক্রমণাত্মক। এই সমস্যা থেকে রেহাই পেতে ভ্যাসেকটমি পদ্ধতি ব্যবহার শুরু করেছে পশু চিকিৎসক ডক্টর হ্যারিস। ভ্যাসেকটমি হলো একটি স্থায়ী পুরুষ জন্ম নিয়ন্ত্রণ, যেখানে পুরুষের শুক্রাণু বহনকারী টিউবগুলি কাটা হয়, যার ফলে ময়ূরের বংশবিস্তার কমানো যাবে। আমরা এখন পর্যন্ত প্রায় 400 পুরুষ ময়ূরের কোনো জটিলতা ছাড়াই ভ্যাসেকটমি প্রক্রিয়াটি সম্পূর্ণ করেছি। এটি এমন একটি সহজ পদ্ধতি যা ময়ূরের অভ্যন্তরীণ পরীক্ষা করার সময় একেবারেই কোনো ক্ষত, কাটা ছেঁড়া, জ্বালাপোড়া ছাড়াই সম্পন্ন করতে সক্ষম হয়েছি। বিশেষজ্ঞরা বলছেন, ময়ূর সম্পূর্ণরূপে নির্মূলের পরিবর্তে এই পদ্ধতি সমস্যা থেকে মুক্তি দেবে। নিউজ ডেস্ক, নিউজ 24। বিশ্ব রোবট দক্ষতা প্রতিযোগিতাকে সামনে রেখে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী রোবোটিক্স সম্মেলন। এই রোবোটিক্স ভিশনারি শীর্ষ সম্মেলনের আয়োজন করে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল রোবোটিক্সের ভবিষ্যৎ প্রবণতা নিয়ে চিন্তা করা। সিএমজি সোসাইটি অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম সেন্টারের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল রোবোটিক্সের ভবিষ্যৎ প্রবণতা নিয়ে চিন্তা করা এবং উদ্ভাবনী দক্ষতাকে উন্মোচন করা। সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল ইন্টারেক্টিভ এক্সপেরিয়েন্স জোন। সেখানে উচ্চগতির দুটি হিউম্যানয়েড রোবট দর্শকদের মুগ্ধ করে। এছাড়া চীনের কবি সুশির আদলে তৈরি বায়োনিক রোবট ফেই হুয়ালিং একটি ঐতিহ্যবাহী কবিতা চ্যালেঞ্জে অংশগ্রহণকারীদের সঙ্গে যোগাযোগ করে। অন্যদিকে বুদ্ধিমান রোবট জিয়াওকি প্রাকৃতিক ভাষার মাধ্যমে দর্শকদের সঙ্গে প্রাণবন্ত কথোপকথনে নিযুক্ত ছিল। শিশুরাও পিছিয়ে ছিল না, তারা খেলছে বিভিন্ন রোবটের সঙ্গে ঐতিহ্যবাহী বোর্ড গেম ওয়াইকি, চাইনিজ দাবা, জিয়াংকি ও গোমোকু 5 ইন এ রো। প্রদর্শিত রোবটগুলো শুধু খেলাধুলা নয়, বরং শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি এবং গৃহস্থলী সেবা সহ বিভিন্ন ক্ষেত্রে রোবোটিক্সের সম্ভাবনার বাস্তব রূপ তুলে ধরে। রোবোটিক্সের সৃজনশীলতা, প্রযুক্তি ও বাস্তব জীবনের প্রয়োগকে একত্র করে এই সম্মেলন বিশ্ব রোবট প্রতিযোগিতার জন্য প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ ধাপ হয়ে উঠেছে। চন্দ্রা, নিউজ 24। চীনের গুয়াজং ও ফুজিয়ানা প্রদেশে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী নৌকা প্রতিযোগিতা। ঐতিহ্যবাহী ড্রাগন বোট ফেস্টিভ্যাল উপলক্ষে 18তম বারের মতো আয়োজিত হয়েছে এই রেস। আন্তঃআঞ্চলিক সৌহার্দ্য ও ক্রীড়া প্রতিযোগিতার এক চমৎকার সমন্বয় দেখা যায় এই উৎসবে।
18 মে শনিবার গুয়াংডং প্রদেশের ঝুনাই শহরের সানবান নদীতে অনুষ্ঠিত হয় একটি প্রাণবন্ত ড্রাগন নৌকা প্রতিযোগিতা। এতে 14টি দল অংশগ্রহণ করে। এবারের আয়োজনে একটি বিশেষ সংযোগ ছিল বিদেশে বসবাসকারী চীনা নাগরিকদের অংশগ্রহণ। ঝুনাই প্রদেশে স্থায়ী বাসিন্দা হয়ে প্রত্যাবর্তনকারীরা সক্রিয়ভাবে জড়িয়ে পড়েছেন এই উৎসবে। তাদের কাছে এই প্রতিযোগিতা শুধু ঐতিহ্যগত অনুষঙ্গই নয়, বরং একসাথে এগিয়ে চলার একতা ও সংকল্পের প্রতীক। একই দিন ফুজিয়ান প্রদেশের জিয়ামেন শহরে আয়োজিত হয় আরেকটি বিশেষ ড্রাগন নৌকা দৌড়। এতে চীনের মূল ভূখণ্ড তাইওয়ান থেকে আসা মোট 36টি দল অংশ নেয়। আন্তঃআঞ্চলিক সৌহার্দ্য ও ক্রীড়া প্রতিযোগিতার এক চমৎকার সমন্বয় দেখা যায় এই আয়োজনে। ড্রাগন নৌকা দৌড়ের মাধ্যমে আমরা ঐতিহাসিক উৎসবে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন ও উদযাপন চালিয়ে যেতে পারবো। এছাড়াও পূর্ব চীনে জিয়াংশি প্রদেশে ইয়াংরাজি নদীতে বড় আকারের একটি প্রতিযোগিতা আয়োজন করা হয়। শনি রবিবার 2 দিন ধরে চলা এই বোট রেসে অংশ নেয় 40টি দল। চীনের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের এক সাংস্কৃতিক সেতুবন্ধন হয়ে উঠেছে ড্রাগন নৌকা উৎসব। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। অন্যরকম সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত। আরও একবার দেখছেন বিশ্বে অন্যরকম সংবাদ। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। 1 শতাব্দীরও বেশি সময় পর উপনিবেশিক লুণ্ঠনের শিকার রাজকীয় আসনের প্রত্যাবর্তন। ফরাসিদের হাত ঘুরে ফিনল্যান্ডে নির্বাসিত দাহমি রাজ্যের সেই অমূল্য কাতাকলে অবশেষে ফিরে এলো তার শেকড়ে, আধুনিক বেনিনে। এই প্রত্যাবর্তন শুধু একটি চেয়ারের নয়, এ যেন ইতিহাসের এক হারানো অধ্যায়ের সগর্ব ফেরা, যা লুণ্ঠিত সাংস্কৃতিক ঐতিহ্যের পুনরুদ্ধারে এক নতুন দিগন্ত উন্মোচন। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো। 13ই মে সেই ঐতিহাসিক চেয়ারটি বেনিনের হাতে তুলে দেয় ফিনল্যান্ড। বিশ্বজুড়ে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার যে চেষ্টা চলছে, এটি তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের 9ম দিনে লাল গালিচায় হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। এবার তাকে দেখা গেছে অন্যরকম এক অবতারে। মাথা ভর্তি সিঁদুর নিয়ে, অপারেশন সিঁদুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিয়ে ভারতের সাংস্কৃতিক দূত হিসেবে কানে এসেছেন ঐশ্বরিয়া। দুধ সাদা ও সোনালির মিশেলের তৈরি ডিজাইনের শাড়ি, গলায় রুবি পাথরের হার। কানের মঞ্চে বরাবরের মতো এবারও চোখ ধাঁধানোর রূপে ঐশ্বরিয়া। দীর্ঘ 37 বছর আগে প্যারিসে চুরি হওয়া জিম মরিসনের মার্বেলের মূর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তিটি 1981 সালে তার মৃত্যুর 10ম বার্ষিকীতে কবরের পাশে বসানো হয়। চুরি হয়ে যায় 1988 সালে। সম্প্রতি দুর্নীতি দমন সংস্থার এক তদন্তে উদ্ধার হয় মূর্তিটি ভাঙা অবস্থায় মিলেছে, নাক ও মুখ ছিল ক্ষতিগ্রস্ত। মরিসনের পরিবার বলেছে মূর্তিটি ইতিহাসের অংশ, তারা চায় এটি কবরেই ফিরিয়ে দেওয়া হোক। যদিও কবরস্থানের কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ এখনো তাদের কিছু জানায়নি। জিম মরিসনের কবর ভক্তদের আকর্ষণের জায়গা। তিনি 1971 সালে মাত্র 27 বছর বয়সে প্যারিসে মারা যান। আর এই ছিল অন্যরকম সংবাদে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।